बेजान पढ़ना ते नबी हक ताला हुदे ही पढ़ता नाते दर्शा ने रसूल अल्लाहुम्मा मुहम्मद वाला आले जाते हक से कब जुदा है जात महबूब बेखुदा जो है फरमाने इलाही वो है फरमाने रसूल अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या दर दिले मुस्लिम मकामे मुस्तफा आबरूए माज़ना में मुस्तफास्त सलातुन या अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা পেকুয়া থানার অন্তর্গত দক্ষিণ বকশু চকিদার পাড়া ময়দানে গাউসিয়া যুব সংগঠনের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় আজকের এই আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 13তম আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলের সম্মানীয় সভাপতি অত্র এলাকার সমাজসেবক এবং শিক্ষানুরাগী জনাব হাজী ইসহাক আহমদ, আজকের এই নুরানি মাহফিলের প্রধান অতিথি পেকুয়া সদর 1 নং ওয়ার্ড এমইউপি সদস্য জনাব নুরুল আজিম সাহেব, 3 নং ওয়ার্ড পেকুয়া সদর এমইউপি সদস্য জনাব মোহাম্মদ মানিকুল ইসলাম মানিক, আজকের এই নুরানি মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন ধর্মপুর আজিজিয়া হুসাইনিয়া মকবুলিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানীয় মুদাররিস হাফেজ মৌলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। আমার পূর্ব পর্যন্ত খুব সুন্দরভাবে গোসালোবাবু সামাজিক কিছু কথা আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষার্থী, আল্লাহ পাক হুজুরের আলোচনা কবুল করুক, সকলে বলুন আমিন। আপনাদেরকে এলাকার সন্তান হিসেবে কিছু সুন্দর কথা বলেছেন, ভালো লেগেছে। আল্লাহ আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাকে আপনাদের দোয়ায় এবং আল্লাহর দয়ায় মদিনাওয়ালার নজর করম এবং আউলিয়ায়ে কারামের নেগাহে করম যদি হয়, আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো।
আল্লাহ পাক আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি এলাকার মানুষদেরকে অনুরোধ করব, আজকের এই মাহফিল নবীর মাহফিল, ঠিক কিনা? এই নবীর মাহফিলের জন্য আপনাদেরকে আমার আগের বক্তা অনেক বলেছেন। উনি বলেছেন মাহফিলে আসলে জান্নাতের বাগানে বসবেন, মাহফিলের বাইরে থাকলে ফজিলত থেকে বঞ্চিত হবেন। আপনাদের মনে আছে? আমি মাইকের আওয়াজের মাধ্যমে আমার যুবক ভাই সহ মুরব্বী বাবাদেরকে বলবো, আমরা কেন নিয়ামত থেকে বঞ্চিত হব? আপনি মাহফিলে আসবেন, আপনার ফায়দা হবে। আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সালাতুনিয়া সালামুনিয়া। আজকের মাহফিলের নাম হচ্ছেন ঈদে, সবাই বলুন ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন নবী দক্ষিণ বক্স চকিদার পাড়ায় হচ্ছে এরকম কিছু নতুন মাহফিল নয়। এই ঈদে মিলাদুন নবী হাজার হাজার বছর আগে আরশ আজিমে হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় হয়েছেন? হয়তো আপনারা দেখতেছেন এখানে আজকে 13তম ঈদে মিলাদুন নবী হচ্ছেন। এটা 13তম নয়, এই এলাকার জন্য 13তম আজকের এই মাহফিল। ঈদে মিলাদুন নবী কিন্তু হাজার হাজারতম আজকে, ঠিক কিনা? মিলাদুন নবী শুধু আপনারা করছেন তা নয়, মিলাদুন নবী স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে তো হবে না, দলিল লাগবে না? বলেন না, দলিল লাগবে না? আল্লাহর কোরআন সূরা আলে ইমরান 81 নং আয়াতে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। আল্লাহ পাক বললেন, আমি অঙ্গীকার করলাম, আমি ওয়াদা নিলাম। আমাদের সমাজও ওয়াদা নেয় কিনা? বলেন না, অনেকটা বিষয় নিয়ে মানুষ থেকে মানুষে ওয়াদা করে কিনা? আল্লাহ আরশ আজিমের মধ্যে ওয়াদা নিচ্ছেন কাদের থেকে একটু দেখেন, নাবিয়্যিন, আমার আপনার মতো মানুষ থেকে নয়। আল্লাহ হুদাই জগতে যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আদম ও সফিউল্লাহ থেকে আমার নবীর আসার আগ মুহূর্তে পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ এক জায়গায় করে বিষয়বস্তু ছিলেন ঈদে মিলাদুন নবী। শ্রোতা ছিলেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, আর বক্তা ছিলেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহান। বক্তা ছিলেন আল্লাহ, শ্রোতা ছিলেন সমস্ত নবী রাসূলগণ, বিষয়বস্তু ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আমার আল্লাহ বললেন, হে সমস্ত নবী রাসূলের রূহ মুবারক, শোনো শোনো, আমি তোমাদের দেখে অঙ্গীকার নিচ্ছি, ওয়াদা নিচ্ছি। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম, তোমাদেরকে হিকমত দেব, কিতাব দেব, তোমাদেরকে নবী বানাবো। কন্ডিশন একটা, শর্ত একটা, আমি আল্লাহর সাথে ওয়াদা করো, সেটা হচ্ছে আমার নবীকে তোমরা নবী হিসাবে মানবে কিনা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? বলেন না ভাই, শর্ত কয়টা? সেটা কি? আমার নবীকে নবী মানতে হবে। তাহলে মিলাদুন নবী আজকে নতুন নয়, বাংলাদেশও নতুন নয়, এটা স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। রু জগতের মধ্যে আমার আপনার মতো কোনো বন্দাকে ডাকে নাই। বিশেষ বিশেষ সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ এক জায়গায় করে মিলাদুন নবী করেছেন। এখান থেকে একটা মাসালা, এখান থেকে একটা আমাদের শিক্ষা, সেটা হচ্ছে সমস্ত নবীগণ দুনিয়াতে আসার আগেও নবী ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
সমস্ত নবীগণ দুনিয়াতে আসার আগো বলেন না কি ছিলেন? তো কিছু মানুষ বলে যে আমাদের নবী 40 বছর পরে নবী হয়েছে। কি বলেন? অনারারি কেন হয়? আরো বাড়ি আয় শহর তো না সে বাজি আরো বাড়ি হইলে চকরিয়া বদর হালি বাড়ি হড়ায় আর কে হয় অনারারি কে হওয়া হইতে চান অনারারি কে হয় না। তা আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু, আমি আল্লাহ মেসাক নিয়েছি, অঙ্গীকার গ্রহণ করেছি আন নাবিয়্যিন, সমস্ত নবী থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আরশ আযমে যখন অঙ্গীকার নিয়েছিলাম তখন তা আমি এই পৃথিবীতে সৃষ্টি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ হুদাই জগতে সমস্ত নবী রাসূলকে দুনিয়ায় পাঠানোর আগে সমস্ত নবী রাসূলের রূহগুলা এক জায়গায় করে আমার নবীর মিলাদুন নবী মাহফিল করে অঙ্গীকার নিয়েছিলেন, হে সমস্ত নবী রাসূল, তোমরা যদি নবী হতে চাও, তোমরা যদি রাসূল হতে চাও, তোমরা যদি আমি আল্লাহ থেকে কিতাব পেতে চাও, আমি আল্লাহ থেকে হিকমত পেতে চাও, আমার নবীকে নবী মানবা কিনা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 বছর আগে, কয়শো বছর আগে? 100 নয়, হাজার হাজার বছর আগে আমার নবী, হাজার হাজার বছর আগে নবী ছিল। এখন নবীর উম্মত যদি বলো নবী 40 বছর পরে নবী হয়েছে, আপনি মানবেন? মানবেন? কার কথা? আল্লাহর কোরআন বললেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি নবীদের থেকে মিসাক নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখন অনেক আপত্তি আছে, কথা বলবো, শুনবেন, বুঝবেন, না বুঝলে আবার প্রশ্ন করবেন, পারবেন? আমি কথা বলবো, আপনারা যদি আমার কথা না বুঝেন আবার বোঝার জন্য চেষ্টা করবেন। বলছিলাম ঈদে মিলাদুন নবী, আল্লাহ বললেন সূরা ইউসুফ, আল্লাহ পাক সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, সূরাতুল ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বয়ান দিচ্ছেন, হে আমার বান্দা, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে বিফাদলিল্লাহ, কোনো ফদল যদি যায়, কোনো দয়া অনুগ্রহ যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে চাই, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রহমত তোমাদের কাছে যাই, ফাবিযালিকা, ওই রহমত পাওয়ার কারণে, ওই ফদল পাওয়ার কারণে, ওই দয়া পাওয়ার কারণে আমার আল্লাহ বললেন ফালইফরাহু, তোমরা সবাই খুশি মানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর ফদল, আল্লাহর রহমত যখন বান্দার কাছে আসে, যখন বান্দা পায়, আমার আল্লাহ বললেন ফালইফরাহু, বান্দা তোমরা খুশি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। খুশি হলে কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বললেন বান্দা, তোমার জীবনে যত নেক কাজ করছ, যত আমল করছ এবং যত সঞ্চয় করছ, সমস্ত সঞ্চয় যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার বন্ধু নবীকে রহমত হিসাবে পেয়ে তুমি যদি খুশি হতে পারো, তোমার জীবনের আমলের চাইতে সেই খুশি হওয়াটা বেশি উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি কি হবে? বেশি উত্তম হবে। যদি উত্তম হয়, আপনারা বলুন, আল্লাহ বললেন রহমত ফদল পেয়ে কি হও? খুশি। বলেন না কি হও? খুশি হও। এই খুশির একটা শব্দ আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, গোটা বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে
প্রসিদ্ধ প্রচলিত একটা কমন শব্দ আছে, খুশির নাম হচ্ছে ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ না, আপনারা বলেন না ঈদ? ঈদের দিন, খুশির দিন, এরকম বলেন না? বলেন তো। ঈদ মানে কি? ঈদ অর্থ হচ্ছে খুশি হওয়া। আল্লাহ বললেন তোমরা দয়া পেয়ে, রহমত পেয়ে, নিয়ামত পেয়ে খুশি হও। এই খুশি হওয়াটার নাম হচ্ছেন ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এবার ঈদ কি? ঈদুল ফিতর, ঈদুল আদহা, ঈদুল জুমা, ঈদুল আরফা, ঈদে দুশম্বা, ঈদ অনেক আছে। একটা ঈদের নাম ঈদুল ফিতর, রোজার পরে। কিসের পরে? রোজার যখন শেষ আমরা সবাই ঈদগাহে যাই ঈদের নামাজের জন্য। আরেকটা হচ্ছে ঈদুল আদহা, যেটা জিলহজ মাসের 10 তারিখ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য পশুর গলায় চুরি দিয়ে যে আমরা কুরবানি করি, কুরবানির ঈদ। তৃতীয় নম্বর ঈদ প্রতি সপ্তাহে জুমার দিন, ঈদের দিন, যেই দিনকে আমার নবী সাইয়্যিদুল আইয়াম বলেছেন দিনের সর্বশ্রেষ্ঠ দিন, এবং প্রত্যেক জুমার দিন ইমানদারের জন্য ঈদের দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ঈদুল আরফা, আরফাতের ময়দান। যারা ঈদে জুমাবার পাবে আল্লাহর ঘর খানায় খাওয়া যাবে। আরফাতের দিন যেদিন হবে সেই দিনও ইমানদারের জন্য ঈদের দিন। ঈদে দুশম্বা, যেই দিন আল্লাহর মাহবুব নবী খুদার খুদাই জগতের মধ্যে কদম মুবারক লাগলেন। সোমবারের দিন সুবহে সাদেকে রবিউল আউয়ালের 12 শরীফ। সেই ঈদ যেমন তেমন ঈদ নয়, সেই ঈদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ। একজন নবীর প্রেমিকের জন্য, একজন মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য, একজন আশিকের জন্য সবচেয়ে বড় ঈদ যেটা, সেটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলেন জুমা মক্কা কা আহলে ইবাদতে কে লিয়ে মুজরিমো আওয়ে হা ঈদ দুশম্বা দেখো মুজরিমো আওয়ে হা ঈদে দুশম্বা দেখো। আলা হযরত নিজেকে ছোট করে কিভাবে বয়ান দিচ্ছেন। রোজার ঈদ, যার রোজা কবুল হয়েছে তার জন্য ঈদুল ফিতর। ঈদুল আদহা, যার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়েছে তার জন্য ঈদের দিন। এই যে জুমার দিন ইমানদারের জন্য ঈদুল আরফা, আরফাতের দিন যারা মক্কা শরীফের মধ্যে থাকবেন তাদের জন্য। আর ঈদুল দুশম্বা, আলা হযরত বলেন আমি মুজরিম, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমি বদকার। আমার জন্য দুনিয়ার জমিনে কোনো ঈদ না থাকলো আমার জন্য ঈদে মিলাদুন নবী আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য আজকে আমরা সেই মিলাদুন নবীতে এসেছি, ঠিক কিনা? আমরা ভাগ্যবান কিনা? একটু আগে একজন ভাই একটা নাত পড়লো, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। जुरे बोलून सुभान। কি বলছে জানেন? महबूब की महफिल को, महबूब माने হচ্ছেন আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ। महबूब सजाते हैं, বন্ধুর মাহফিল বন্ধু সাজাই। জোরে বলুন সুবহান। আমার নবীর বন্ধু হচ্ছেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মিলাদুন নবী বকশু সকিদার পাড়ার যুবক ভাইয়েরা করে নাই, এটা তাদেরকে করার জন্য স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষ থেকে এটা একটা ব্যবস্থাপনা হয়েছে। নতুবা মিলাদুন নবী মাহফিল সবাই করতে পারে না। महबूब की महफिल को महबूब सजाती है, बंदुर महफिल बंदु सजाबे। आते हैं वही जिनको नबीर महफिले तराश में जादेर के महबूब बुलाते हैं, जादेर के रसूलुल्लाह कबूल करबे। जोरे बोलुन सुबहानाल्लाह। जादेर के रसूल कबूल करबे तारा कोथाय आसबे बोलेन ना भाई? এই বকশু চৌকিদার পাড়ার মধ্যে মানুষ অনারা ছাড়া আর নাই, আছে না? এতক্ষণ পর্যন্ত এটা বুঝি নন,
পরবর্তীতে যারা আইব তাদেরকে কবুল করবে। এখন যারা এসেছেন মনে প্রাণে দিলে অন্তরে ঈমান নিয়ে এই কথা বিশ্বাস করেন, আপনাকে আমার নবী আনিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া আসুন এবার ঈদ মিলাদুন নবী আমাদের জন্য বড় ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে আমাদের জন্য নামাজ দিয়েছেন, রহমত হিসাবে আমাদেরকে রোজা দিয়েছেন, রহমত হিসাবে আমাদেরকে হজ দিয়েছেন, রহমত হিসাবে আমাদেরকে খাওয়া দিয়েছেন, রহমত হিসাবে আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত রহমত দেওয়ার পরও সূরাতুল আম্বিয়া কুরআনুল কারীম পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 10 আমার আল্লাহ বললেন, বান্দা তোমাদেরকে আমি অনেক রহমত অনেক কিছু দিয়েছি, কিন্তু সর্বশ্রেষ্ঠ রহমত যেটা সেটা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একবার বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ এদিকগিন নিয়ামত দেওয়ার পরও, এদিকগিন রহমত দেওয়ার পরও এই যে আমাদেরকে দুইটা চক্ষু, আজকে আমরা অনেক কিছু দেখতেছি, এই দুইটা চোখ আমার আপনার জন্য রহমত কিনা? ওনার তো রহমত দিলেন ওলার বাল্লা চোখ দুয়া নাই দে মানুষ লেখানা করে হতা হয়েছে ও ভাই আল্লাহ তার দুয়া চোখ দিয়ে দায় দেহির তুই তো নদহ খেন লা তুই হইতে পারিবেন। এই দুয়া চোখ হত বড় নিয়ামত, হত বড় রহমত আমাদের জন্য, ঠিক কিনা? এই যে হাত আছে, পা আছে, সব ঠিক আছে, এত নিয়ামত রহমত দেওয়ার পরও আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ রহমত যেটা সেটা হচ্ছে আমার বন্ধু নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্দা আমি তোমাকে অনেক রহমত অনেক নিয়ামত অনেক কিছু দিয়েছি, সর্বশ্রেষ্ঠ রহমত যেটা সেটা হচ্ছে আমার বন্ধু নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, সূরা আলে ইমরান আয়াত নম্বর 166 আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ আমাদের মতো বান্দাদেরকে সম্বোধন করে বলেন, এই বান্দা শোনো, আমি তোমাদেরকে সীমাহীন দয়া করলাম, আমি তোমাদেরকে সীমাহীন মায়া করলাম, আমার নবী রসুলকে তোমাদের মাঝে পাঠিয়ে বান্দা আমি তোমাদেরকে বড় এহসান করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী পাঠায় আমাদেরকে যে বড় দয়া করেছেন সেটা কে বললেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আই ইমানদার বান্দা শোনো শোনো, আমি তোমাদেরকে বড় দয়া করেছি, মায়া করেছি, তোমাদের উপর বড় এহসান করেছি, সেটা হচ্ছে ঈদ বাআসা ফীহিম রাসূলা, তোমাদের মাঝে আমি বন্ধু নবী রাসূলকে পাঠিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আরো বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার আল্লাহ বললেন বান্দা তোমরা আমি আল্লাহর রজ্জুকে, আমি আল্লাহর রশিকে তোমরা মজবুত ভাবে শক্ত ভাবে ধরো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রজ্জু মানে আল্লাহর রশি, আল্লাহর রশি নসিনা তো হতাহন্নবাজি। আল্লাহর কি হাবলুল্লাহ, হাবলুন মানে হচ্ছে রশি, রশি আমরা বান্ধি না, সেটা রশিকে আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহর রশিকে মজবুত ভাবে শক্ত করে আঁকড়ে ধরো। আপনারা বলুন কোন রশি দেখেছেন? আল্লাহকে আসমান থেকে কোন রশি আমাদের জন্য ফেলিয়েছেন? জান্নাত থেকে, জান্নাত থেকে যে একটা রশি আসছে আল্লাহ আমরা ধরবো, আল্লাহ টান দিয়ে আমাদেরকে জান্নাতে ঢুকাই দিবে, এরকম কোন রশি কি দেখছেন আপনারা? আল্লাহ বললেন না দেখার পরও আল্লাহ বললেন বান্দা তোমরা আমি আল্লাহর রশিকে, আমি আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। আল্লাহ আপনার রশি কি?
আল্লাহর রশি হচ্ছেন দ্বীনুল্লাহ, আল্লাহর রশি হচ্ছে ইসলাম, আল্লাহর রশি হচ্ছেন কিতাবুল্লাহ, আল্লাহর রশি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রশি যেটা, সেটা হচ্ছে হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহান। এখানে একটা কথা বললাম, কিতাবুল্লাহ আল্লাহর রশি, দ্বীনুল্লাহ ইসলাম আল্লাহর রশি, হাবিবুল্লাহ আল্লাহর রশি, সর্বশ্রেষ্ঠ রশি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন কেন ভাই এটা সর্বশ্রেষ্ঠ কেমন হলো? এটা সর্বশ্রেষ্ঠ হওয়ার মাত্র কারণ একটা, আপনি যদি দ্বীনকে বুঝতে চান, আপনি যদি দ্বীনকে মানতে চান, আপনাকে রাসূলুল্লাহর কদমে যেতে হবে। আপনি যদি কোরআনকে মানতে চান, আপনি যদি কোরআনকে অনুসরণ করতে চান, আপনি যদি কোরআন মোতাবেক আপনার রাষ্ট্র, আপনার সমাজ, আপনার এলাকা, আপনার ঘর, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আপনি যদি কোরআন মতো সাজাতে চান, কোরআন যদি আপনি বুঝতে চান, আপনাকে বোঝার জন্য হাবিবুল্লাহর কাছে যেতে হবে, ঠিক কিনা? নবী ছাড়া কোরআন বোঝা যায়? যাবে? ইসলাম, ইসলামও বোঝা যাবে? তাহলে কোরআন বুঝতে হলে, ইসলাম বুঝতে হলে রাসূলুল্লাহকে লাগবে, ঠিক কিনা? সেজন্য হাবিবুল্লাহ, হাবুলুল্লাহ আল্লাহর রশি, সর্বশ্রেষ্ঠ রশি যেটা, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তোমরা যারা নামাজ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার নবীকে মেনেছো, তোমরা সবাই একতাবদ্ধ হয়ে, একা একা নয়, জামিআ, আল্লাহ একে আয়াতে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, একা একা হয়ো না, সবাই একসাথে হয়ে আমার রজ্জুকে মজবুত ভাবে ধরো। কি মানি? আমার নবীর কদমে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় চলে যাও? এটাও আমার কথা নয়, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বললেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে মানতে চাও, আমি আল্লাহ ইতাআত করতে চাও, আমি আল্লাহকে অনুকরণ করতে চাও, ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধু নবীর কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে? ফাকাদ আতা আল্লাহ। আপনারা বলুন, যারা এসেছেন আপনারা আমার সাথে কথা বলুন, আল্লাহকে অনুসরণ করার কোনো সুযোগ আছে? আল্লাহকে অনুসরণ করার, আল্লাহর মতো করে চলার এরকম কোনো সুযোগ আছে নাকি? আল্লাহকে দেখেছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ বললেন আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আল্লাহ দেখি নাই, আল্লাহকে কিভাবে অনুসরণ করব? আমার লামকানের খোদা জবাব দিচ্ছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে মানতে চাও, আমি আল্লাহকে অনুসরণ করতে চাও, অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো। জোরে বলুন সুবহান। আল্লাহকে ভালোবাসতে চাইলে কাকে ভালোবাসো? নবীকে। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী। নবী ছাড়া কোনো সাহারা আছে? আমার ভাই আপনাদের এলাকার সন্তান একটা গজল পড়েছে আমি ওঠার আগে। কি পড়েছে? আমি যে বললাম নবী ছাড়া কোনো সাহারা আছে নাকি? আমার ভাই গজলের মধ্যে বললেন, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাড়ত, রহমতের চাদর জহন মুস্তাফার আতত। সুবহানাল্লাহ বলুন। এখানে কি বললেন? লাওয়ারিস মানি বেওয়ারিস। কে ওয়ারিস?
অনেক মানুষ আছে না ওয়ারিস নাই, যেরকম আছে নাই? এখানে বলতেছে আমার নবীর উম্মত যারা, তারা হাসরের মারত লাওয়ারিস নয়। জোর বলুন সুবহানাল্লাহ। লাওয়ারিস নয়, গুনাহগারল হাসরের মারত। রহমতের সাদর জহন মুস্তাফার আতত, রহমতের সাদর জহন মুস্তাফার আতত। হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই, হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই। হল জাগানো মদিনা, হল জাগানো মদিনা, রাখিয়াই তো সাই। ঠিক কিনা? কোরআনের কথা। রহমতের চাদর হাসরের মারত আর নবীরা তো তাই বুঝ রহন সুবহানাল্লাহ। হারা তো নবীবার যথা ওয়াফাদার উম্মত ন করিব ভাই বাজি একখান হতা খেয়াল করিবেন। দাবি বিয়া কোনো গরিব পারে, হ্যাঁ আমার বে ও বাজি অনার হইতে দাবি বিয়া কোনো গরিব পারে নপারে ইয়ান আর কোনো সমস্যা আছে হইবেন নাই? বিয়া কোনো দাবি গরিব পারে, কিন্তু সত্যিকারের মালিক সবাই হতে পারে। উম্মত সবাই বিয়া গুণ ঐন্য পারে। ওয়াফাদার উম্মত হতে হবে, নবীকে নবীর মত মানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। বলছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একত্র একসাথে হয়ে আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আমার আল্লাহ আরো বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আয়াত নম্বর হচ্ছে 103 আলে ইমরান। আমার আল্লাহ বললেন বান্দা তোমরা সবাই একত্র হয়ে ওয়াজকুরু স্মরণ করো, জিকির করো, আলোচনা করো নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের জুড়ে বলুন সুবহান। কার স্মরণ? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের প্রথম নম্বর হচ্ছে আমার আপনার নবী, ঠিক কিনা? নবীর আলোচনা করা, মিলাদুন নবী মাহফিল করা কার নির্দেশ? আল্লাহ বললেন ওয়াজকুরু, তোমরা আলোচনা করো, তোমরা বয়ান করো, স্মরণ করো নি'মাতাল্লাহ। নি'মাতাল্লাহর তাফসীর হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নিয়ামতের আলোচনা করার জন্য আল্লাহ অপর একটা আয়াতের মধ্যে বয়ান দিচ্ছেন, সূরাতুদ দুহা আয়াত নম্বর শেষ। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বললেন বান্দা তোমরা আমার নিয়ামত যেটা পেয়েছো ওই নিয়ামতকে তোমরা আলোচনা করো, চর্চা করো, এলান করো, তোমরা মানুষকে জানিয়ে দাও, মানুষের সামনে আমার নিয়ামতের প্রশংসা করো। কারণ আমার আল্লাহ বললেন হে আমার বান্দা শোনো শোনো, তোমরা যত আমার নবীর সম্মান বুলন্দ করবে আমি আল্লাহ তোমাদের শানকে তত বুলন্দ করব। জোরে বলুন সুবহান। ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বললেন আমি রবের নিয়ামত যেটা, ফাহাদ্দিস আলিন এলান করে দাও, মানুষকে জানিয়ে দাও, মানুষের সামনে বলো আমার নিয়ামতের কথা। জোরে বলুন সুবহান। আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। আল্লাহ পাক আমাদেরকে আমার নবীর চর্চা, আমার নবীর এই যে মিলাদুন নবী আমরা করছি, আজকে মিলাদুন নবী আমরা করছি, আমরা নবীর উম্মত, ঠিক কিনা? এই মিলাদুন নবী করে আল্লাহ বললেন তোমরা খুশি হও। কি হও? ফালিয়াফরাহু, রহমত নিয়ামত ফদল পেয়ে খুশি হও। রহমত নিয়ামত ফদলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমত ফদল হচ্ছে আমার আপনার নবী, ঠিক কিনা? এই নবীকে পেয়ে আমরা ঈদে মিলাদুন নবী করি, আমরা জশ্নে জুলুস করি। কেন ভাই?
এই জন্য করি আমরা যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করব, এটা গোটা দুনিয়াবাসী দেখবে, ঠিক কিনা? ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দুনিয়াবাসী দেখবে না? এই দুনিয়াবাসীর মধ্যে বিধর্মী নাই, হিন্দু নাই, সাম্য নাই, জুম্ম নাই, বুদ্ধ নাই, ইহুদি নাসারা খ্রিস্টান নাই, আছে। এই সবাইকে আমরা এক বাক্যে দেখিয়ে দেওয়ার জন্য যখন মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যখন জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবীতে যাবে, তখন বিধর্মীরা দেখে বলবে যে দেখো মুসলমানেরা তাদের নবীকে পেয়ে কত খুশি করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হইব আর যদি নবীরে পাইয়ে খুশি হইয়ে রে গড়ের দুয়ার বাঁধি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে খুশি বেশি হব না? সুন্দরভাবে মিছিল সহকারে সবাই জমায়েত হয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াদাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এই স্লোগান দিয়ে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এভাবে স্লোগান দিয়ে দিয়ে যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করব, বিধর্মীরা দেখে বলবে যে দেখো মুসলমান তাদের নবীকে পেয়ে কত খুশি আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো খুশি, ঠিক কিনা? ঘরের দরজা বাঁধি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে হন বিধর্মী দেব না? হ্যাঁ, তা আরা তো মুসলমান, ঠিক কিনা? আরা নবীর উম্মত, ঠিক কিনা? সেই নবীকে পেয়ে খুশি হয়ে ইয়া নবী সালাম আলাইকা, মিলাদুন নবীকে মেনশন করে ইয়া নবী সালাম আলাইকা বলা, এটা আমার আল্লাহর শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আসুন সূরা মারইয়াম, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া একজন আল্লাহর নবী, উনি হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম উনি একদিন ওনার কাছে কোনো সন্তান নাই, কিছু নাই, না থাকার কারণে হঠাৎ করে হযরতে মারইয়াম আলাইহিস সালাম একজন ওয়ালিয়া ওনার হুজরার মধ্যে গেলেন। হযরতে জাকারিয়ার কোনো সন্তান নাই, কিছু নাই। হযরতে মারইয়াম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখলেন সামনে অনেক ধরনের ফল, বেমৌসুমি ফল। দেখে সাথে সাথে আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ, আমার তো কোনো সন্তান নাই, যে বেমৌসুমের বোঝার জন্য বলছি। এখন আপনারা কাঁঠাল খুঁজলে পাবেন? হাটল পাবেন না বাজে? হাটল চিনন না? বাজার ফেকুয়া বাজার আর এদিকে আশেপাশে বাজার যা আছে রে, হাটল তো হইলে বাজারত পাইবেন না? কিয়া মৌসুম নয়, এই মৌসুম নাই। যেমন একটা সময়ে হযরতে মারইয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে অনেক ফল দেখার সাথে সাথে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ, যে বেমৌসুমে মরিয়মকে আপনি বিভিন্ন ফল দিয়েছেন, আমি জাকারিয়াকে আপনি চাইলো আমার সন্তান না থাকলো আমার তকদিরে আপনি সন্তান দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিলেন, হুনালিকা দাআ জাকারিয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বললেন, জাকারিয়া যাও যাও, তোমাকে একটা সন্তান দিলাম, যে সন্তানের নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাই বলছিলাম, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আমার আল্লাহ হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মদিনকে, কোন দিনকে? অনেক ভাইয়েরা সমাজের মধ্যে আছে জন্মদিনকে মেনশন করে। জন্মদিন কেন পালন করা হয়? জন্মদিন কেন, মিলাদুন নবী কেন পালন করা হয়? দেখেন ভাই, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মদিনকে মেনশন করে করে আমরা মিলাদুন নবী করি, ইয়া নবী সালাম আলাইকা বলে বলে। আর আমার আল্লাহ হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মদিনকে মেনশন করে বললেন, ওয়াসসালামু আলাইয়া, এই ইয়াহিয়া তোমার উপর সালাম। কখন? উলিদা, যেই দিন তুমি জন্মগ্রহণ করেছো। ওয়ায়ামুতু, হে ইয়াহিয়া তুমি যেই দিন মৃত্যুবরণ করবে সেই দিনও তোমার উপর সালাম। ওয়ায়া
ইয়াউমা ইউবাসু হাইয়া, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেই দিন কবর থেকে উঠে হাসরের মাঠে যাবেন, আমার আল্লাহ বলেন ইয়াহিয়া সেই দিনও তোমাকে আমি আল্লাহর সালাম জুড়ে বলুন সুবহান। জন্মদিনকে মেনশন করে মিলাদের ব্যবস্থা করা, সালামের ব্যবস্থা করা, এটা আল্লাহর শিক্ষা, ঠিক কিনা? বোঝার জন্য বলছি, আমাদের সমাজে কোনো একটা দোকান উদ্বোধন করলে, নতুন ঘরে ঢুকলে অনেক সময় আমরা মিলাদ শরীফ পড়াই কিনা? আপনারা পড়ান তো? মিলাদ শরীফ পড়তে গিয়ে আমরা কি মিলাদ 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 পড়ি, না মিলাদ মানি ইয়া নবী সালাম আলাইকা পড়ি? নবীর উপর দরুদ পড়ি না মিলাদ মানি? আমাদের আজকের মাহফিল শেষ হলো, আমরা মিলাদ পড়বো কিনা? পড়বেন না তো? সে কি মিলাদ মিলাদ পড়বো না আমার নবীর উপর দরুদ পড়বো? এই মিলাদ মানে হচ্ছে নবীর উপর দরুদ পড়া। এখন বলে মিলাদ বেদাত, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ মিলাদকে কেন্দ্র করে মেনশন করে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। শুধু তা নয়, হযরতে ঈসা আলাইহিস সালাম সেই একই ফারায় একই সূরায় হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেই দিন দুনিয়ার জমিনে আসলেন, সেই দিন ওনার বাবা ছিল না। কি ছিল না? সেই দিন ছিল তো না, হযরত ঈসা আলাইহিস সালামের বাবাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সূরা মরিয়মের মধ্যে আসে, সেদিকে যাচ্ছি না, এটাই বলছি। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আমার আল্লাহর কাছে দোয়া করলেন। হযরতে ইয়াহিয়াকে আল্লাহ সালাম দিয়েছেন জন্মদিনে, ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আপনি ইয়াহিয়াকে সালাম দিয়েছেন জন্মদিনে, মৃত্যু দিবসে, এবং যেদিন হাসরের মাঠে উঠবে সেই দিন আমি ঈসা আপনার কাছে সালাম চাচ্ছি, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ঈসা আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ আমি যেই দিন দুনিয়ার জমিনে এসেছি সেই দিনও আমার উপর শান্তি বর্ষণ সালাম বর্ষণ করুন, যেই দিন আমি ইন্তেকাল করব সেই দিনও আমার উপর শান্তি বর্ষণ করুন, যেই দিন আমি হাসরের মাঠে যাব কবর থেকে সেই দিনও আমি আপনার কাছে সালাম চাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী পালন করা যায়, আছে না নাই? মিলাদুন নবী শুধু এতটুকু নয়, ঈদ পালন করা এটা একেবারে একটা সহজ বিষয়। কোরআনে পাক হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত আসমান থেকে খাবার পেয়েছেন। উম্মত দৌড়ে দৌড়ে গেল ঈসা আলাইহিস সালামের কাছে, হুজুর আমরা আর রান্না করে খেতে চাই না, আমাদের জন্য আসমান থেকে খাবারের ব্যবস্থা করুন। কোথায় থেকে? আপনারা কোনোদিন পেয়েছেন রান্না করা খাবার? ঈসা আলাইহিস সালামের কাছে দেখেন কত বড় কিরকম উম্মত ছিল, তারা অনেক কষ্ট দিয়েছেন। একদিন গিয়ে দৌড়ে দৌড়ে বললেন, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন আমাদের জন্য আসমান থেকে রেডিমেড খাবারের ব্যবস্থা করুন। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ আমার এই কওমের জন্য, আমার এই জাতির জন্য আপনি আসমান থেকে খাবার পাঠান, রান্না করা খাবার। এই খাবার পেয়ে এই খাবারগুলোর সেই দিন আসমান থেকে প্রথম আসবেন, সেই দিনের কথা আলোচনা করে করে আগে এবং পরের আমার কওমেরা, আমার অনুসারীরা যেন তারা ঈদ পালন করতে পারে। জোরে বলুন সুবহান। যেই দিন আসমান থেকে খাবার এসেছেন সেই দিনকে কেন্দ্র করে তারা যেন কি করতে পারে? ঈদ বলেন না, ঈদ মানে খুশির ঈদ, তারা যেন খুশি। আসমান থেকে খাবার পাওয়ার কারণে যদি সেই দিন ঈদের দিন হয়ে যায়, আমরা তো আসমানের খাবার পাই নাই, জান্নাতের খাবার পাই নাই, আমরা আসমান এবং জান্নাতের মালিক রহমাতুল লিল আলামিনকে পেয়েছি, ঠিক কিনা? আমরা ঈদ করতে পারি না, বেদাত হইব না? আল্লাহ আর বোঝার তৌফিক দান করুন, বিয়ে গ্রহণ আমিন। আয় ওনার সামনে জিন ফরিদ ইম বেগিন কোরআন ফরিদ দে, বাজি কি ফরিদ দে? কোরআন ফরিদ দে। আল্লাহ হদে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আসমান তুমি খাবার দাও, আর উম্মত হলো বলে রেডিমেড খানা হাইব। কে হাইব?
আল্লাহ হানা দিয়ে ঈসা আলাইহিস সালাম হদ্দা হানাই যেদিন আসে এই দিন আর উম্মতল আর পরবর্তী উম্মতল যারা আইব বিয়াগুলো যেন এই দিনের ঈদের দিন মানায় জোর হন সুবহানাল্লাহ। আসমানের খাবার আইলে যদি ঈদের দিনে যাগই তোর নবী রহমতুল্লিল আলামিন খুদার খুদাই জগতের সমগ্র জাহানের জন্য যাকে আল্লাহর রহমত বানিয়ে পাঠিয়েছেন সেই নবী আসলে খুশি হওয়া যায় না? এই খুশি হওয়াটার নামে হচ্ছে ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি নামে মুহাম্মদ সাল্লে আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दी जिसने हमारी दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह है कौल खुदाई जिन्ना बशर इन्ना आतैना कल कौसर है कौल खुदाई जिन्ना बशर इन्ना आतैना कल कौसर रब ने दिया जो कसरत से दिया रब ने दिया जो कसरत से दिया सुबहानल्लाह सुबहानल्लाह ওনারা তো হন হস্টানাবাজি এখানে আওয়াজ করি সুবহানাল্লাহ হন না একবার সুবহানাল্লাহ হইলে আসমান এবং জমিন আসমান জমিন যে দূর ফাঁকা আছে খালি জায়গা নাই এই জমিনে তুন উর্মিকা চাইলে খালি না বড়া বড়া বুখারী শরীফের লাস্টের হাদিস তামলাউল মিজান তামলাউল আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় একবার সুবহানাল্লাহ সওয়াব দিলে খফিফাতানে সাকিলাতানে আলাল মিজান উচ্চারণ করতে সহজ সুবহানাল্লাহ হয়তো হস্ত লাগা না নরতুম হস্ত লাগে না হন বল হরছন না একবার সুবহানাল্লাহ হইলে আর কত কি যায় এই কালিমাতানে খফিফাতানে সাকিলাতানে আলাল মিজান উচ্চারণ করতে সহজ কিন্তু মিজানের পাল্লা ভারী বেশি মিজানের পাল্লা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা আছে একবার সুবহানাল্লাহ হইলে আসমান এবং জমিনের ফাঁকা সমান পরিমাণ আল্লাহ সওয়াব দিবেন আপনার আমলনামায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইলে লাভ আছে না নাই আসুন একটা হাদিস শুনবো আমরা এটা বুখারী শরীফের হাদিস কোন শরীফ বুখারী শরীফ আমার নবী বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি আমার নবী বলেন আল্লাহ আমাকে এমন পাঁচটা নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত আমি নবী ছাড়া অন্য কাউকে দান করে নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবী ছাড়া আর কাউকে দেই নাই প্রথম নম্বর নুসিরতু বিররুবি আমার আল্লাহ আমার নবীর চেহারার মধ্যে এমন আকর্ষণ দিয়েছেন এমন সৌন্দর্য দিয়েছেন যে সৌন্দর্য যে আকর্ষণ দেখে খুদার খুদাই জগৎ পাগল হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নুসিরতু বিররুবি আল্লাহ আমাকে এমন একটা আকর্ষণ দিয়েছেন যেই সৌন্দর্যের কাছে কোনো তুলনা নাই কারণ 14 তারিখের পূর্ণিমার চাঁদ সুন্দর না হ্যাঁ 14 তারিখ যখন চাঁদ গোলাকার হয় সুন্দর কিনা সুন্দর হলো একটু ভালো করে দেখলে একটা কালো দেখা যায় কিনা যায় না
কিন্তু হাসান বিন সাবিত আমার নবীকে দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত আমার নবীকে সামনে নিয়ে 14 তারিখের চাঁদকে উপমা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 14 তারিখের চাঁদের মধ্যে একটু একটু কালো দেখা যায়। আপনি নবীর চেহারা এত বেশি সুন্দর যে এই চেহারার মধ্যে কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, সবাই বলুন মারহাবা। সালাতুন ইয়া সালামুন ইয়া। প্রথম নম্বর, নুসিতু মির রুবি। সৌন্দর্যটা কেমন সুন্দর একটু শুনেন। আবু জেহেল আছে না নাই? হ্যাঁ, আবু জেহেল নামুন্য নরা। হ্যাঁ, আবু জেহেল একদিন আমার নবীর সামনে গেলেন, আমার নবীকে দেখে দেখে বলছেন, আল্লাহ মানুষ বানিয়েছেন এত দেখতে খারাপ মানুষ কেমনে বানায়? জুড়ে বলুন নাউযুবিল্লাহ। হারো হয়ে দিয়া আর নবীর হদা বুঝাইলা, আল্লাহ মানুষ বানাইয়া আর কি এত কুৎসিত দেখতে এত খারাপ মানুষ কেন বানায়? আমার নবী বললেন, সাদাক্তা আবু জাহেল, তুই সত্য হইও। কি হইও? এরপরে একখানা গড়ি একটু পরে হযরতে আবু বকর সিদ্দিক আসলেন। সিদ্দিক আকবর এসে আমার নবীর চেহারা দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত সুন্দর কেন বানালেন? সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বললেন, সাদাক্তা আবু বকর, তুমিও সত্য বলেছ। তুমিও কটা? দুইটা, দুই রকম না? হন না বাজি? আবু জাহেল হদে এত কুৎসিত মানুষ দেখতে খারাপ মানুষ কেন বানায়? আর সিদ্দিক আকবর হদে আল্লাহ বানাইয়ে এত সুন্দর মানুষ কেন বানায়? আর নবী হদে সাদাক্তা আবু বকর, তুমিও সত্য হইও। জোরে হন না সুবহানাল্লাহ। কথা দুইটা, দুই রকম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কটা? দুইটা, দুই রকম। দুইটা কেমনে সত্য হয়? আমার নবী বললেন, আবু বকর শুনো, আনা মিরাতুন জামালুল হক। আমার নবী বললেন, আমি হলাম একটা সত্য দেখার আয়না। আবু জাহেল আমার চেহারার মধ্যে আমাকে দেখে নাই। হাসরের মাঠে আবু জাহেলের চেহারা কি হইলে হইব, আবু জাহেলের মুখিয়ান হইলে হইব। আই নবীর চেহারার ভিতর হাসরের মাঠের আবু জাহেলের চেহারা আবু জাহেল দেখছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সিদ্দিক আকবর বললেন, এত সুন্দর মানুষ কেমনে বানাই? সিদ্দিক আকবর আমি নবীর ভিতরে হাসরের মাঠে সিদ্দিক আকবরের চেহারা কিরকম হবে সেটা আবু বকর আজকে আমি নবীর নূরানি চেহারার ভিতরে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, আজকে সিদ্দিক আকবরের মাস, এই মাসের জামাদিউ সানির 22 তারিখ সিদ্দিক আকবরের ফাতিহা ওয়াজ শরীফ। আবু বকর সিদ্দিক বললেন, আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কেন প্রেমিক ছিল, কত বড় আশিক রাসূল ছিল। আবু বকর হদে ইয়া রাসূলুল্লাহ, আই আবু বকরের মন চাই সব সময় সর্বদা আপনি নবীর নূরানি চেহারা যেন তাকাই তাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আর রাসূলের সামনে হদে আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আই আবু বকরের মন সাথ দে অন চেহারার যেন সব সময় চাই তাকে। জোরে হন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার নবী হচ্ছেন এত সুন্দর যে সুন্দরের কোনো তুলনা নাই। এরপরে এক নম্বর নুসিতু বির রুবি, দুই নম্বর হচ্ছে জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা। যেই দিন আমার নবী রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিকের সময় এই জমিনের মধ্যে যখন নূরানি কদম লাগলেন, আমার লামকানের খুদার খুদাই জগতের সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? এই জমিনের মধ্যে আল্লাহু আকবার হয় নিয়ত বানলে নামাজ পড়লে নামাজ হইব না? হ্যাঁ হইব না? আর নবী আইবার আগে যে লাইলে জমিনের নামাজ পড়ি নফরে
আর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে কদম রাখলেন, সাথে সাথে আমার লামকানের খোদা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো উহিল্লাত লিয়াল মাগানিম, গনিমতের মালকে আমার নবীর জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। গনিমত বলা হয় যুদ্ধের ময়দান থেকে কাফেরদের থেকে যে সম্পদ অর্জিত করা হয়। আগের নবীর শরীয়তে যুদ্ধের ময়দানের কোনো সম্পদ বুক করা খাওয়ার কোনো সুযোগ ছিল না। আমার নবী আসার সাথে সাথে আমার নবীর জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আমার নবী বললেন উতিতু শাফাআতুল কুবরা, আল্লাহ আমি নবীকে শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। জোরে বলুন সুবহান। কিসের মালিক বানিয়েছেন? শাফাআতে কুবরা। কি মানে? হাসরের মাঠে আমার নবী আমাদের মতো গুনাহগার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহান। আর নবী সুপারিশ করে ছাড়িব না নাকি নপারিব? বহুত কি নপারিব হদিল্লা আছে না নাই? নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, জানের সে পিয়া তাই, জানের সে পিয়া তাই, নবীকে জানুন ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়। নবী থারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা হইল বোধকিয়া শিরিকের গন্ধ ভাই আছে না নাই? নবী এখানে বাঁচাইব আল্লাহ না বাঁচাইব, নবী এখানে থরাইব আল্লাহ না থরাইব, এল্লাহ মানুষ আছে না নাই? তাদের জন্য একটা কথা বলছি। আল্লাহ বললেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। মিনান নার মানে জাহান্নাম, মিনান নার মানে জাহান্নাম, হুফরা মানে ইবা কি? এটা কি কিনারা আছে না নাই? নাই। কিনারা আছে না? জাহান্নামের এখন কিনারা আছে না নাই? আল্লাহ বললেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ বললেন বান্দা তোমরা সবাই জাহান্নামের কিনারায়, জাহান্নামের ফারের উপর তোমরা একেবারে দাঁড়িয়েছিলা, জাহান্নামে পড়ে যাচ্ছ এমন কঠিন মুহূর্তে। ফাআনকাযাকুম মিনহা, আমার নবী তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহান। রাব সাব আছে না? ফাআনকাযাকুম মিনহা, ফান কজা মানে হচ্ছে কব্জা করা, ধরা। আল্লাহর মাহবুব নবী উম্মতদেরকে জাহান্নামে পড়ে যাচ্ছেন, সেই জাহান্নাম থেকে আমার নবী জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহান। ইয়া হনে বাঁচাইয়ে দেয় আল্লাহ, বাঁচাইয়ে দেয় না নবী বাঁচাইয়ে দেয়? অবাদি হনে বাঁচাইয়ে দেয় হন না? তো নবীরে বাঁচানো ওয়ালা হইলে কি শিরিক হইব না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যে সমস্ত ভাইয়েরা বুঝে না আল্লাহ তাদেরকে বোঝার শক্তি দান করুন, সকলে বলুন আমিন। উতিতু শাফাআতুল কুবরা, আমার নবীকে আল্লাহ শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। হাসরের মাঠ এত বড় একটা ময়দান কেন কায়েম হচ্ছেন? আল্লাহ বললেন আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বললেন আয়া রাসূলুল্লাহ আমি হাসরের ময়দান কায়েম করেছি আপনার শান দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকাদ এতে না সবব হে ইনকাদে বজমে মাহশর কা, ফাকাদ এতে না সবব হে ইনকাদে বজমে মাহশর কা, के उनमें शान महबूबी दिखाए जाने वाले हैं। আল্লাহ হাসরের ময়দান কায়েম করেছেন আমার নবীর শান দেখার জন্য। জোরে বলুন সুবহান। কার শান? নবীর শান বলেন না কার শান? আমরা এখানে যারা এসেছি আমরা নয়, খুদার খুদাই জগতে যত মানুষ আছে কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ ন জানে? আল্লাহ জানে না?
তা এত বড় হাসরের ময়দান কায়েম করার দরকার কি? এত বড় হাসরের ময়দান কায়েম করার দরকার হচ্ছে একটা, আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন আমার নবীর শান দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতেরি ফাতাই ফাতাই গাছে গাছে নবীর নাম, আরশ আল্লাহর নামের পাশে আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের জায়গায় জায়গায় আমার নবীর নাম, ঠিক কিনা? আরশ আজিমের চৌখটে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতেরি পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম, আরশ আল্লাহ নবীর নামের পাশে আমার নবীর নাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে, ঠিক কিনা? জান্নাত বানালেন নবীর প্রেমে, হাসরের ময়দান কায়েম করবেন নবীর শান দেখাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন উতিতু শাফাআতাল কুবরা। আল্লাহ আমার নবীকে শাফাআতে কুবরার মালিক। আল্লাহ আমাদের সকলকে হাসরের মাঠে আমার নবীর লাওয়ায়ে হামদের নিচে থেকে, আমার নবী থেকে হাউজে কাউসারের পানি খেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। 5 নম্বর, 5ম নম্বর, আল্লাহ আমার নবীকে আর একটা স্পেশাল মুজিজা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। সেটা হচ্ছে লিকুল্লি নাবিয়্যিন ইউবআসু ইলা কওমিন খাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 3 লক্ষ মতান্তরে 24,23,999 জন নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কাউকে নির্দিষ্ট এলাকার জন্য, কাউকে নির্দিষ্ট সময়ের জন্য, কাউকে নির্দিষ্ট কওম গোত্রের জন্য। আমার নবী কোনো সময়ের জন্য বাউন্ডেড না, কোনো এলাকার জন্য নির্দিষ্ট নয়, কোনো উম্মতের জন্য রিজেক্টেড না। আমার নবীকে আমার লামকানের খুদা, খুদার খুদাই জগতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 3,36,000 নবীদের মধ্যে আমার নবী ছাড়া সমস্ত নবী রাসূলকে কাউকে সকরিয়ার নবী বানিয়েছেন, কাউকে ঢাকার নবী বানিয়েছেন, বুঝার জন্য বলছি, কাউকে চট্টগ্রামের জন্য পাঠিয়েছেন, কাউকে এই কোনো একটা কওমের জন্য পাঠিয়েছেন, আরেক কওমের জন্য পাঠিয়েছেন। আমার নবী কোনো কওমের জন্য নির্দিষ্ট নয়, আমার নবী কোনো সময়ের জন্য বাউন্ডেড নয়, আমার নবী কোনো এলাকার জন্য রিজেক্টেড নয়, আমার নবী হুদাই জগতের জন্য নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর শান, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি কি কাউকে মন্দ বলেছি? বুখারী শরীফের হাদিস থেকে আমার নবীকে আল্লাহ কি বানিয়ে পাঠিয়েছেন সেটা আপনাদের খেদমতে তুলে ধরছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সালাতুনিয়া সময় শেষের দিকে আসছেন, হুজুরকে বেশিক্ষণ বসায় রাখবো না। আমাকে আমার ভাই বলেছিলেন কিছু মেরাজের কথা বলার জন্য। কিসের কথা? মেরাজের। ফুরাটা বলার জন্য বলে নাই, সেজন্য আমিও ফুরাটা বলি নাই। কিছু আমার নবীর শানে মুস্তাফা আজমতের উপর, ঈদে মিলাদুন নবীর উপর কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের খেদমতে কিছু কথা বলেছি। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আসুন, মেরাজ এটা আমার নবীর একটা হসায়েসে মুস্তাফা, সবচেয়ে বড় একটা মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী মেরাজ করতে পারে না। আমরা কিন্তু, আমাদের নবী কিন্তু পারছেন, বলেন না আমার নবী পারছেন। মেরাজ এটা কি? মেরাজ
জমিন থেকে উপরে যাওয়া, এটা কোনো হাদিসের কিতাবের কথা নয়, মানুষের বানানো লেখনে কোনো কিতাবের কথা নয়। মেরাজের কথা স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ বয়ান দিয়েছেন সূরা বনি ইসরাইলে, সূরা নাজমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা বনি ইসরাইল 15তম পারার শুরুতে, সূরা নাজম 27 নম্বর পারা 5 পৃষ্ঠাতে, এই দুইটা সূরার মধ্যে আমার আল্লাহ মেরাজের পুরা বয়ান দিয়েছেন। আমার নবী আরাম করছেন লামকানের হুদা। আমি সংক্ষেপে বলছি, ধারাবাহিক বললে আপনাদের দোয়ায় মেরাজের আলোচনা 3 ঘন্টা করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পারবো যে, কিন্তু মেরাজের আলোচনা শেষ হবে না। তারপরও সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বলছি আমার নবীর শান কি, আল্লাহ আমার নবীকে কি মকাম দিয়েছেন। আল্লাহ হুদার হুদাই জগতে সৃষ্টিতে আমার নবীর মতো আর কেউ, এখন নবীর মতো আছে বলো যে, এরকম কেউ আছে কিনা? আছে না? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, একটা কোরআনের আয়াত আছে। এই আয়াত কোরআনের 2 জায়গায় আছে। কয় জায়গায়? সূরা বনি ইসরাইলের লাস্ট আয়াতে আছে, আবার ওদিকে গিয়ে সূরা আহজাব না সূরা কাহাব 25 নম্বর পার, 24 নম্বর পার, আর সূরা হামিম আস-সাজদা ওই প্রথম পৃষ্ঠাতেও আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটা আয়াতটা কাদের জন্য নাজিল হয়েছে একটা প্রেক্ষাপট আছে না নাই? বলেন না ভাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন, প্রত্যেকটার একটি উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটা আয়াতের পিছনে, সূরার পিছনে এক একটা হিকমত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াতটা নাজিল করার একটা প্রেক্ষাপট, সেটা হচ্ছে আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে কাফেররা আমার নবী থেকে দূরে থাকতে চাচ্ছে, আমার নবী থেকে দূরে থাকতে চাচ্ছে। আমার কথা নয়, তাদের কথা। দেখেন ওয়াকালু কুলুবুনা ফি আকিন্না, আকিন্না মানে পর্দা, আকিন্না মানে পর্দা। কলবের পর্দা আছে, কানের পর্দা আছে, আবার আমাদের গড় গড় মা বোনদের পর্দা মানে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা মানার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। একটা কথা বলতেছি, দেখেন মা বোনেরও খেয়াল করুন, আমাদের অনেক মা বোনেরা আছে মার্কেটে গেলে সবচেয়ে বেশি সুন্দর পর্দা যেটা, সেটা কেনার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? দামি পর্দা, সুন্দর পর্দা, কিসের জন্য? ঘরের জন্য। বলেন না, কিসের জন্য? ঘরের জন্য দামি পর্দা, সুন্দর পর্দা, আর নিজের পর্দার কোনো ঠিক। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমরা যারা পুরুষ আছি, মা বোনদের দায়িত্ব নিয়েছি, আমিও দায়িত্ব নিয়েছি, আপনিও দায়িত্ব নিয়েছেন। আপনি বাবা হয়েছেন, মেয়ের দায়িত্ব নিয়েছেন, আপনি স্বামী হয়েছেন, স্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আপনি বড় ভাই হয়েছেন, বোনের দায়িত্ব আপনার কাঁধে এসেছে। মা বোনদেরকে পর্দা করানো, সেটা আমরা পুরুষের দায়িত্ব, ঠিক কিনা? নাতবা হাসরের মাঠে একটা কথা আছে, একজন মহিলা 4 জন পুরুষের জাহান্নামে নেবে। একজন মহিলা কয়জন পুরুষের? ভাইয়েরে, স্বামীরে, বাবারে, আর কি আছে 4 জন পুরুষের কি নেবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে, তারা তো যাইবো আরও নিবো বাজি ইয়া হইতে, তারা যাইব সাথে সাথে আরও ঠানিব। মা বোন আল্লাহ গুসা আল্লাহ ও বাজি গুসা নয়, অনার ফায়দাল্লাহ হইতে দুনিয়াত পর্দা করিবেন, জান্নাত খাইবার আশা করি পারিবেন। দুনিয়াত যদি পর্দা না করেন, হাসরের মাঠে আমার নবীকে চেহারা দেখার কোনো সুযোগ। কারণ আমরা নবীর উম্মত, আমরা কিভাবে চলছি, কিভাবে কাচ্ছি, কি করতেছি, সব কিছু আমার নবী দেখছেন, ঠিক কিনা? আমার নবীকে দেখানো হচ্ছে। বলছিলাম কাফেররা আমার নবীকে বলল ক্বালু কুলুবুনা ফি আকিন্না, আপনার মাঝে আমাদের মাঝে একটা পর্দা আছে। কি আছে? আকিন্না মানে পর্দা। মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়া করনুন। আযানিনা মানে হচ্ছে, করনুন শব্দের অর্থ হচ্ছে পর্দা। করনুন শব্দের অর্থ কানের পর্দা। কথা খেয়াল করবেন, এখানে কানের পর্দার কথা কেন আসছে? কাফেররা আমার নবীকে বলছে
আপনি মুহাম্মদ দিন ধর্ম প্রচার করছেন, আপনারগুলো নিয়ে আপনি থাকেন, আমাদেরগুলো নিয়ে আমরা আছি, আমরা আপনার কথা শুনতে চাই। তারা বলল ফি আযানিনা ওয়া করনুন, আমাদের কানের মধ্যে পর্দা দিয়েছি, আপনার কথা আমরা শুনতে চাই। নাউজুবিল্লাহ বলুন। পর্দা কয়টা পাইছেন? একটা বললো আকিন্না, তাও পর্দা। আকিন্নার পর্দা কোথায়? কলবের মধ্যে। ওয়াকালু কুলুবুনা, ওয়াকালু কুলুবুনা, তারা বলল আমাদের অন্তরে আপনার কাছে থাকার মতো, আপনাকে মানার মতো এগুলো আমরা মনে বিশ্বাস করতে পারি। আবার বলল ওয়াফি আযানিনা ওয়া করনুন, এবং কানের মধ্যে পর্দা, আপনার কথা আমরা শুনতে চাই। এরপরে ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, কাফেররা আমার নবীকে বলল আপনি এবং আমাদের মাঝে একটা পর্দা, আপনার কাজ আপনি করুন, আপনার রাস্তায় আপনি থাকুন, আমাদের কাছে আসেন না, আমাদের কাছে আসার দরকার নাই, যার কাজ সে করি। কয়টা পর্দা বলেন না ভাই? তিনটা। এক আয়াতে তিনটা পর্দার কথা যখন আসলো, আমার আল্লাহ বললেন বন্ধু আপনি তাদেরকে বলুন, এই যে দেখেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। কাফেররা যখন আমার নবীর কথা শুনছে না, আমার নবীর কাছে আসতে চাচ্ছে না, আমার নবীকে যখন দূরে ঠেলে দিচ্ছে, আমার নবীকে আল্লাহ বলার জন্য বললেন বন্ধু আপনি তাদেরকে বলুন, হে কাফেররা তোরা কেন আমার থেকে দূরে যাচ্ছস, আমার থেকে কেন এত পর্দা করছস, আমিও তো তোদের মতো একজন মানুষ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন কথাটা কাকে বলছে? কাকে বলছে? সবাই আওয়াজ দিয়ে বলুন কথাটা কাকে বলছে? আমি একজন তোমাদের মতো মানুষ, কথাটা কাকে বলছে? কাফেরকে। আসুন এবার বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বললেন লাস্তুকা আহাদিম মিনকুম, আমার নবী বললেন আইয়ুকুম মিসলি, হে সাহাবায়ে কেরাম তোমাদের মাঝে আমার মতো কে আছো একটু বলো। কাকে বললেন? কাফেরকে বলল আমি তোমাদের মতো মানুষ। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কে আছো? সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিয়েছেন লাস্তুকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি বলছেন? কথা বলেন, এগুলো হচ্ছে ঈমান আকীদার কথা, এগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে অনেক ভাইয়ের। সাহাবায়ে কেরাম বললেন আমরা কেউ আপনার মতো নয়। সাহাবায়ে কেরাম বললেন আমরা কেউ আপনার মতো নয়। আর যদি এখন কেউ নবীর উম্মত দাবি করে বলে নবী আমার মতো, পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের পক্ষে থাকার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তাহলে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরের জন্য। আর আমার নবী যে হাদিস শরীফে আইয়ুকুম মিসলি বললেন, আমার মতো কে আছো তোমরা, লাস্তুকা আহাদিম মিনকুম, সাহাবায়ে কেরাম সেদিন জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমরা একজনও আপনার মতো নয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, আউলিয়ায়ে কেরামের আকীদা, তাবিঈন তবে তাবিঈনগণের আকীদা, আইম্মায়ে কেরামের আকীদা, ইমাম আবু হানিফার আকীদা, ইমাম শাফির আকীদা, ইমাম মালিকের আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা, গৌসে পাকের আকীদা, খাজা গরিব নওয়াজের আকীদা, সৈয়দ আহমদ শাহ সিরকোটের আকীদা, তৈয়ব শাহ হুজুর কেবলার আকীদা, ইমাম শের বাংলার আকীদা, গারাঙ্গিয়ার বড় হুজুর কেবলা, শুরু হুজুর কেবলার আকীদা, সুরতি শাহ হুজুর কেবলার আকীদা, কুতুবদিয়ার মালিক সাবুদুর আকীদা, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে এই আহলে সুন্নাত ওয়াল জামাত সেটার উপর থাকার আমাদেরকে আল্লাহ শক্তি তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া বলছিলাম মেরাজের কথা, কোন নবীর মেরাজ হয় নাই। মুসা কালিমুল্লাহ চেয়েছিলেন রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও, একটু দেখা দাও।
আমার আল্লাহর সাথে সাথে জবাব দিলেন লান তারানি, মূসা তুমি আমাকে কখনো দেখবে না। নবী চাচ্ছেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহ জবাব দিলেন লামে তাকিদ দিয়ে লান তারানি, মূসা তুমি তো আমাকে দেখবে। কেন চাইতে চেয়েছিলেন একটা ঘটনা আছে। ঘটনাটা আল্লাহ কোনো নবীর সাথে ডাইরেক্ট কথা বলে নাই, কোনো নবীর সাথে সরাসরি কথা বলে নাই। মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন, সেটা কোরআনে আছে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসা কালিমুল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কথা বললে, একটা মানুষের সাথে কথা বলতে বলতে তো প্রেমে পড়ে যায়, ঠিক কিনা? তখন যে মূসা কালিমুল্লাহ কথা বলতেছেন মানুষের সাথে নয়, স্বয়ং লা ইলাহা, তো প্রেমে পড়বে না? প্রেমে পড়ে গেলেন। আল্লাহ বললেন, মূসা বললেন রব্বি আরনি, আল্লাহ একটু দেখা দাও, বেশি মন চাচ্ছে। আল্লাহ বললেন মূসা রে লান তারানি, আমাকে তুমি কখনো দেখবে না। মূসা কালিমুল্লাহ বলেন আল্লাহ মন মানে না। আল্লাহ বললেন মূসা রে যদি মন না মানে তুর পাহাড়ে যাও। কোথায় যাও? তুর পাহাড়ে। আমরা একটা শোকে সুরমা লাগাই কিনা? এই সুরমাগুলা তুর পাহাড়ের সুরমা। এগুলা ফুরছে কেন? ফুরছে কেন? আল্লাহর কোরআন জবাব দিচ্ছেন। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যখন যাচ্ছেন, সূরা তাহা ১ম নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াত। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে ওঠার জন্য যখন পায়ে জুতা নিয়ে উঠতেছেন, কি নিয়ে? জুতা নিয়ে পাহাড়ে উঠবেন, আল্লাহর সাথে দেখা করবেন। আল্লাহর সাথে সাথে ডাক দিলেন এই মূসা তুমি তো আমি খুদার সাথে কথা বলার জন্য আসতেছ। ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি এই জায়গার মধ্যে মুকদ্দাসে তুয়ার মধ্যে যখন ওঠার জন্য আসছো তোর পাহাড়ে, ফাখলা আনা আলাইক তোমার জুতাগুলা খুলে ফেলো। কি খুলাছেন? জুতা। আর আমার নবীর শান পাবেন। মূসা কালিমুল্লাহ আল্লাহর সামনে যায় নাই দেখার জন্য, তুর পাহাড়ে যাচ্ছে। আল্লাহ প্রথমে কে খোলাচ্ছেন? জুতা খোলাচ্ছেন। আল্লাহ পাহাড়ে উঠলেন। ওঠার পরে ৭০,০০০ পর্দা থেকে একটা নূরের পর্দা যখন আলগালেন, উঠালেন, নূরের তাজাল্লি যখন পাহাড়ের মধ্যে দিলেন, কুরআনে পাক ৯ নম্বর পাহাড়ের মধ্যে বললেন, পাহাড়ের মধ্যে যখন নূরের তাজাল্লি দিলেন, ফাখাররা মূসা সাঈকা, মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবে তো দূরের কথা, আল্লাহর নূরের তাজাল্লি পাহাড়ে পড়ার সাথে সাথে ওই মূসা কালিমুল্লাহ ফাখাররা মূসা সাঈকা বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গেলেন আল্লাহ দেখতে। আল্লাহ তাজাল্লি যখন দিলেন বেহুশ হয়ে, আর যেই তাজাল্লি পাহাড়ে এসেছেন পাহাড় জ্বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূসা। আর আমার নবী আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, প্রার্থনা করে নাই, আবেদন নিবেদন করেন নাই। আমার নবী ঘুমাচ্ছেন। লামকানের খুদা জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল যাও, আমার বন্ধু খাতিমে কাবায় আরাম করছেন, অথবা চাচাতো বোন উম্মু হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। জিবরিল গিয়ে আমার নবীকে দাওয়াতে মেহমান বানিয়ে আরশ আজিমের উপরে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে আসো? ফারে নবাজি হড়ে আরশ আজিম। আমার নবীকে নেওয়ার জন্য জিবরিল আসলেন। আমার নবী আরাম করছেন, ঘুম। জিবরিল আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ, আপনার বন্ধু তো ঘুমাচ্ছে, আমি এখন কি করতে পারি? আমার আল্লাহ জবাব দিলেন, জিবরিল আমার নবী ঘুমাচ্ছেন, আমার নবীকে যেমন তেমন ভাবে ডাকা যাবে না। আমার নবীর নূরানি কদমে কব্বিল কদমাইহি, আমার নবীর দুইটি নূরানি কদমে তুমি জিবরিলের হাত দিয়ে নয়, কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নয়, তোমার নূরানি জিহ্বা দিয়ে আমার নবীকে পায়ের মধ্যে মালিশ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল মেডিনা নূর, জিবরিল মাটি না নূর?
তো নূরের ফেরেশতা কি এখন মাটি চুমাচ্ছে? আমার নবী নূর কিনা? কেমন নূর একটু সামনে গেলে দেখবেন। আল্লাহর কোরআন থেকে বলবো, জিবরিল ঘুম থেকে তুললেন, আমার নবীর কদম মুবারকে চুমা দিলেন নূরের জবান দিয়ে, জিহ্বা মুবারক দিয়ে। আমার নবী উঠলেন, সংক্ষেপে বলছে লম্বা সফর। ঘুম থেকে বুরাকে তুললেন, বুরাক থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাসের সমস্ত নবীদেরকে নিয়ে দুনিয়ার জমিনেও আমার নবী ইমামুল আম্বিয়ার প্রমাণ করেছেন। জোরে বলুন সুবহান। আরশ আজমে মিলাদুন নবী করে নবীকে মানাইয়েছেন দুনিয়াতে বাইতুল মুকদ্দাসে। আচ্ছা বলুন, যেই দিন আমার নবী মেরাজ করছেন, দুনিয়াতে কোনো নবী জীবিত ছিল? আমার নবী যখন দুনিয়াতে আসছে তখন কোনো নবী জীবিত ছিল? কেউ ছিল না। কিন্তু বাইতুল মুকদ্দাসে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল বাইতুল মুকদ্দাসে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা পারে কিনা? আসুন এবার সেখান থেকে আমার নবীকে নিয়ে গেলেন জিবরিল আমিন প্রথম আসমানে। মাঝখানে অনেক ঘটনা আছে, সব বাদ। কোথায় নিলেন? প্রথম আসমানে। আসমানে যাওয়ার সাথে সাথে ডাক দিলেন, আসমানের দরওয়াজা আছে না নাই? মেরাজে প্রমাণ করতেছে আসমানে দরজা আছে। কিসে প্রমাণ করছে? মেরাজে প্রমাণ করছেন। আমরা যে আসমান দেখতেছি, প্রত্যেকটা আসমানে এক একটা দরওয়াজা আছে। আমার নবী যখন প্রথম আসমানে গেলেন, রক্ষিক ফেরেশতা যিনি ছিলেন কে? জিবরিল বলেন, আনা জিবরিল আনতা মাকা, তোমার সাথে কে আছে? আমার নবী আছেন। এই কথা বললেন। দরজা খোলা হলো, দেখা হলো আদম ও সফিউল্লাহর সাথে। কার সাথে? আদম আলাইহিস সালাম কখন ইন্তেকাল করেছেন? বাইতুল মুকদ্দাসে নামাজ পড়লেন, আবার সাথে সাথে প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলুন সুবহান। আমার নবী প্রথম আসমানে দেখা হলো আদম ও সফিউল্লাহর সাথে। আমার নবী দ্বিতীয় আসমানে দেখা হলো ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। আমার নবী তৃতীয় আসমানে দেখা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। আমার নবী চতুর্থ আসমানে দেখা হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। আমার নবী পঞ্চম আসমানে দেখা হলো মুসা কালিমুল্লাহর ভাই হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। আমার নবী ষষ্ঠ আসমানে দেখা হলো হযরতে মুসা কালিমুল্লাহর সাথে। আমার নবী সপ্তম আসমানে দেখা হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা পারে না? নবী না পারে যারা হয় তারা হারা। তারা বলেন না, তারা কারা? আমার নবী নয়। আদম মুসা পর্যন্ত আসমানে চলে গেছেন ইন্তেকালের হাজার হাজার বছর পরে। বুখারী শরীফের হাদিস। এগুলা সন্দেহ করার কোনো সুযোগ নাই। বাতিলেরা শুধু মেরাজকে অস্বীকার করতে পারছে না কোরআনের কারণে আর হাদিসের কারণে, নতুবা সেটা একটা বানোয়াট কিচ্ছা কাহিনী বলে দিত। সব অস্বীকার করে কিন্তু মেরাজকে অস্বীকার করতে পারে না। কেন? কোরআনে বয়ান এসেছেন, হাদিসে রাসূলে বয়ান এসেছেন, কিন্তু তারা খোলা হালাসা করে আলোচনা করে না। কেন? যদি মেরাজের আলোচনা টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত আলোচনা করে, প্রত্যেকটি জায়গায় জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, কথা বুঝবেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার নয়, তারা কোন দুঃখে মেরাজের আলোচনা করবে? আমাকে একটু বলুন। হ্যাঁ, মেরাজের আলোচনা করলে, যদি মেরাজের বয়ান করতে গেলে হয়তো কোরআন থেকে করতে হবে, নতুবা হাদিসের রাসূল থেকে করতে হবে। এখন যদি হাদিসের রাসূল অথবা কোরআন থেকে মেরাজের বয়ান করা হয়, প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যে একটা আকীদা, সেটা প্রমাণ হয়ে যাবে। ঠিক কিনা? আমার নবী সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা জিবরিলের যাওয়ার স্থান শেষ। আমার সংক্ষেপে বলছে, আমার নবী যাচ্ছেন। জিবরিল বললেন, রাসূল আপনি যান, আমি আর যেতে পারবো না। আমার নবী উপরের দিকে যখন যাচ্ছেন, যেতে যেতে লামকানের খুদার সামনে যখন আমার নবী গেলেন, আল্লাহর সাথে যখন দেখা করবেন, এই মুহূর্তে আমার নবী আল্লাহর সামনে কত কাছে গেলেন এটা আমি বলবো না, কোরআন বলছে।
সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা অতঃপর দানা নিকটবর্তী হলো, ফাতাদাল্লা আরো নিকট হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আমার নবী আমার আল্লাহর এত কাছে গেলেন, কুরআন বললেন তীর আছে না নাই? তীর ধনুক আছে না নাই? তীর এবং ধনুকের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, আমার আল্লাহ কোরআনে বয়ান দিয়েছেন তীর ধনুকের চাইতে আরো বেশি কাছে আমি আমার বন্ধুকে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যদি মেডি হয় এড়ে কেন গেল গই ওনারা কি হন? হদ্দুর গে नूर से नूर मिल गए हैं, नूर से नूर मिल गए हैं, वस्ते में पर्दा नहीं। নূরুল্লাহ নূর এত বেশি কাছে গিয়েছেন, এভাবে মিলেছেন যে নূরের মাঝখানে কোনো পর্দা, কোনো ফাঁকা। नूर से नूर मिल गए हैं, वस्ते में पर्दा नहीं। ये मिलन है मुहिम, ये मिलन है मुहिम, तुमसे जरा देख लो। नूर नाला नूर, नूर नाला नूर है, नूर नाला नूर। নবী নুন তো ওনারা নহইতে লাগেন যায় কিন্তু মনে হতে হন বাতেল লইয়ের হতা হই। ওনারা মিডিয়া ফিট করে দিয়ে ওনারা যে নূর নালা নূর নহইতে লাগন। মিডিয়ার মধ্যে যারা দেখতেছে, আমি দেখলাম এই পেজের মধ্যে প্রায় 1 কোটির কাছাকাছি, 1 কোটির কাছাকাছি মানুষ দেখতেছে, দেখবে ভবিষ্যতে এতেও। তা ওরা বলবে যে হুজুরে কি ওয়াজ করতেছে সব বাতিল মনে হয়, আওয়াজ তো নাই। আপনারা আওয়াজ করে বলুন নূর সে নূর মিল গিয়ে হে, নূর সে নূর वस्ते में पर्दा नती। ये मिलन है मुहिम, ये मिलन है मुहिम, तुमसे जरा देख लो। नूर नाला नूर है, नूर नाला नूर। কোনো পর্দা ছিল না। আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ নজরতে, মেরাজে রজনীতে আল্লাহ প্রিয় নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। রবে তাআলা মুহাব্বত, খুদা তাআলা মুহাব্বত দিয়েছেন সালাম। ইয়া নবী সালাম আলাইকা, अस्सलातु वस्सलाम या नबी खैरिल आनाम। अस्सलातु वस्सलाम या नबी खैरिल आनाम, या नबी सालाम अलैका। बड़ करे बोलन ना या नबी। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো। আপনাদেরকে কষ্ট দিয়েছি, যা বলেছি ইমান আকিদা মজবুত হওয়ার জন্য বলেছি, কারো বিরুদ্ধে বলি নাই। আপনাদেরকে আল্লাহ দেমাগ দিয়েছেন, দেন নাই? আল্লাহ প্রত্যেক বান্দাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, এটাকে সঠিক পথে রেখে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? আমরা অনেকে বলি ফেলি, কেউ খারাপ কাজ করলেও বলে যে আল্লাহ করাইছে, ভালো কাজ করলেও বলে যে আল্লাহ করাইছেন। না, আল্লাহ বন্দাকে এখতিয়ার দিয়েছেন। বন্দাকে কে দিয়েছেন? কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। বন্দা যদি খারাপ কাজ করতে চায় আল্লাহ তাকে ছেড়ে দিবে। বন্দা যদি ভালো কাজ করতে চায় আল্লাহ তাকে ছেড়ে দিবে। এক কথায় যে ভালো দিকে সব সময় থাকতে চাইবে আল্লাহ তাকে ভালো কাজ করার জন্য শক্তি দিবে। যে খারাপ কাজ করার জন্য চাইবে আল্লাহ তার শক্তি খারাপ কাজের দিকে দিয়ে দিবে। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ, দেশ, পরিবার পরিচালনা, ব্যক্তিগত জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।